বিশ্বপিতা, তার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী পূজ্যপাদ বরদা এবং আচার্যদেবের চরণে আমার অসংখ্য কোটি প্রণাম জানিয়ে আজকের এই পূত পবিত্র সৎসঙ্গে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার যথাযোগ্য আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয় গুরু। আজকের যিনি সৎসঙ্গ দিচ্ছেন নীতিশ রায়দা, তার পুত্র অমিয় বাবু, আমি চিনি না, তবুও সৎসঙ্গের মাধ্যমে পরম দয়ালের রাতুল চরণে তাদের পরিবার, তার এবং সবাই পারিপার্শ্বিকের মঙ্গল কামনা জানাই। আরো তোর ইষ্টের চরণে লেগে থাকতে পারে, নিজের ভক্তি ভাব এবং সাধনার দ্বারা আরো তোর জন্ম জন্মান্তর জন্য তার চরণে আমরা লেগে থাকতে পারি। আজ আমরা এই পূত পবিত্র ধর্মসভায় যারা যারা উপস্থিত হতে পেরেছি, এক শুভক্ষণ, এক বিশেষ ক্ষণ, যা আমরা ইষ্টের চরণে সেই প্রভুর নাম সংকীর্তন করে চলেছি। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মহত্ব সময়। প্রত্যেকটি মানুষ, আমরা যারা এখানে আছি, তাদের এই কিছুক্ষণ আগে আমরা যে কীর্তন শুনে চলেছিলাম, এই কীর্তনের মাধ্যমে মানুষের মন আরো তোর উচ্চে ধাবিত সেই পরম সত্তা, যাকে আমরা বুঝতে পারি না, তার সেই সত্তার দিকে আমাদের মনকে ধাবিত করে নিয়ে যায়। তাই মনটাকে আমাদের উচ্চে নিয়ে যায়। কীর্তন মৃগনাভি, কীর্তন পিক্রিক অ্যাসিড, অবিদ্যাকে নাশ করে। এই কীর্তনে মহাপ্রভু কীর্তন প্রচার করেছিলেন। ঠাকুর 22 বছর বয়সে তিনি উদ্দাণ্ড কীর্তন করতেন, আর এই কীর্তন করার সময় সময়ে তিনি ভাব সমাধি হতেন। বিভিন্ন জায়গায় তিনি ভাব সমাধি হয়েছেন। যুগে যুগে তিনি তো আসেন প্রত্যেকে। কিছুক্ষণ আগে আমরা তারই গুণমহিমা শুনছিলাম। তিনি রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, সবাই এমনি করে করে যখন তিনি অবতার রূপে আসেন, তখন এই জীবের কল্যাণের জন্য তিনি আসেন। জীব কিসে শান্তি পায়, জীব তার প্রতি কিসে আরো তোর লেগে থাকতে পারে। জীব যখন সত্য অনুসরণে এক জায়গায় আছে যে সর্বগুণ সম্পন্ন যখন নির্গুণ হয়, যে জীবের অহংকার যখন মিটে যায়, তখন সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়ে যায়। এই অহংকারটা মিলে গেলেই জীব সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এই অহংকারকে ছাড়তে পারি না আমরা। দেহ থাকতে অহংকার যায় না। তাই বললেন, যে অহংকার যুক্ত, জাল ভক্তি যুক্ত মানুষ অহংকার যুক্ত, আর অহংকার মুক্ত মানুষ যেমন পাতলা অহংকার যুক্ত মানুষ অহংকার মুক্ত। এটাই পাতলা অহংকার থাকে যেখানে। পরম দয়াল কুলু মালিক তিনি তো সর্বক্ষণে এসেছেন। আমরা সেই যখনই দেখি এই অহংকার প্রত্যেকটি মানুষের জীবনে, কেন আমরা আবহমান কাল ধরে দেখে আসছি। তিনি লীলা করেছেন। আমরা যদি সত্য যুগে দেখি, আমরা কর্ম করতে করতে অনেক দূর উঠে যাই, তখন আমরা আর চিন্তা করি না। বলি রাজা ছিলেন, তিনি এত দানী ছিলেন, দান করতে করতে তার এত অহংকার হয়েছিল, সবাইকেই, ওই দেবতা হোক, যা হোক, নারায়ণকে হোক, সব লক্ষ্মীকেও সব নিজের আয়ত্তে করার চেষ্টা করেছিলেন। তখন প্রভুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাদের বেঁচে থাকার আমার আর কি করে আমরা বেঁচে থাকতে পারি। তখন শ্রীহরি নিজেই বললেন, আমার বামন অবতারের সময় এসে গেছে। তিনি আসলেন বামন অবতারে। সে রাজা বলি, তিনি বামন অবতারে যখন এলেন, তখন দেখালেন কি করলেন, বামন অবতারে এত ক্ষুদ্রভাবে তিনি এসেছেন, খুব মানুষ দেখে তাকে চিনতে পারত না। সেই বামন অবতারে এসে রাজা বলির কাছে ভিক্ষা চাইলেন। দানি মানুষ বললেন, তুমি যা চাও তাই আমি দিতে রাজি। তুমি সংকল্প করো, বললেন সংকল্প করো তুমি, যে আমি যা চাবো তাই তুমি দেবে।
হলো আগে সংকল্প বাক্য করে নিলেন। স্বল্প অঙ্ক সংকল্প যখন করলো তখন বলল, আমি তোমার এই ইসে মানে 3 কদম রাখতে চাই। সে তো আপনারা জানেনই, এই 3 কদম রাখলো। শেষ 2 কদম যখন রাখলো, এই 2 কদম রাখার পরে আরেক কদম কোথায়, সেই স্বর্গমর্তে যখন রাখলো আরেক কদম কোথায় রাখবো বললেন, তখন বললো জায়গায় সবই তো আমারই জায়গা রাখা হয়ে গেছে, এখন আর কোথায় রাখবো। তখন নিজেই বললেন যে, হে প্রভু, আমি যখন সংকল্প করেছি তখন আপনি আমার মাথায় রাখেন। আর এই মাথায় যখন রাখলো তখনই পাতালে চলে যেত। এই যে দেখি প্রভু যুগে যুগে তিনি আসেন, আসার পরে যে এমনি ভাবে হয়ে যায় তাকে বিনাশ করেন। আর ভক্ত যে বলেন বিশ্বাস অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। এই জ্ঞানের দ্বারা আমরা দর্শন হয়, যে যতটুকু জ্ঞানী সে ততটুকু বেদবিদ। জ্ঞানে আমাদের দর্শন হয়, আর যদি জ্ঞান না থাকে তাহলে আমাদের অনুভূতির দ্বারা আমাদের দর্শনও হয় না, তার দর্শনও হয় না। তাই এই অনুভূতির দ্বারা যারা জেনেছেন, তাই ছোট্ট হলেও দেখা যায় তার প্রতি যে বিশ্বাস, সেই প্রত্যেকটা মানুষের বিশ্বাস থাকে। সত্য যুগের আর একটি ঘটনা দেখুন, শ্রীহরির যখন নাম করতেন, প্রহ্লাদ যখন নাম করত, তখন প্রহ্লাদকে একদিন জিজ্ঞাসা করছে তার পিতা হিরণ্যকশ্যপ। প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো, তুই তো হরি 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 বলে তুই হরির নাম যখন ছাড়বি না, এই হরির নাম, প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো, তোর এই খাম্বাটার ভেতরে কি হরি আছে? সে তার দর্শন, সে তার বিশ্বাস দিয়ে, সে তার অনুভূতি দিয়ে সে তখনই বলল, হ্যাঁ আমার হরি এই খাম্বার মধ্যেই আছে। ওইটুকু মানুষের তখন বিশ্বাস, দর্শন সবকিছু তার রয়েছে। তিনি বললেন, এই সর্বভূতে আমার প্রভু যখন বিরাজমান, তখন এই খাম্বার ভেতরেও আছে আমার। তখন ওই নিজের অহংকারে মত্ত হয়ে তখন কি করলেন, সেই খাম্বাটাকে ভেঙে ফেললেন গদা দিয়ে। আর তার ভেতর থেকেই বেরোলেন, কে বেরোলেন? স্বয়ং সেই শ্রীহরি রূপে, নরসিংহ রূপে। শ্রীহরি তখন মূর্ত রূপ ধরেছেন, সেই নরসিংহ রূপ। কারণ কি, তখন এত সাধনার ফলে তারা এমন একটা বর লাভ করেছিলেন, না দিনে না জলে না অসিতে না নারী না পুরুষ না কেউ তাকে কখনো কোনো সময়, না সন্ধ্যায় না রাত্রে না দিনে, এমনি না জলে না স্থলে, এমনি করে যখন তিনি সাধনায় লাভ করেছিলেন, তার কাছ থেকে কড়া বাক্য নিয়েছিলেন, সংকল্প বাক্য নিয়েছিলেন, কেউ আমাকে যেন মৃত্যুর মুখে না দিতে পারে। মা মৃস্য মা যেহি শক্যতে চেত মৃত্যু মোবলভয়া। আজ হনুমান জয়ন্তী কথা মনে পড়লো। হনুমান এখনো জিন্দা আছেন, তার 4 যুগে বর, 4 যুগ পর্যন্ত জিন্দা কি করে আছেন? তাদের নাম, এইসব রাক্ষসের নাম কিন্তু নেয় না, হনুমানের নেয়। হনুমানের নাম এখনো পুজো করছে। ভক্ত অর্জুনের নামও নেয়, বিবেকানন্দের নাম নেয়। যারা ভক্ত তারাই হলেন মহান জ্ঞানী। এই হনুমান আজও মানুষের, প্রত্যেকটি মানুষের অন্তরে জীবিত আছে। তাই ভক্তের অধীন আমরা ভগবান বলি। প্রত্যেকটি সময় এমনি করে করে দেখি। তাই আমাদের সাধনায় যদি উন্নতি লাভ করতে হয়, বললেন ঠাকুর বললেন, এই ভক্তি মার্গ ধরে তাকে যদি আমরা ভালোবাসি, বিশ্বাস নিয়ে, তাহলে দেখা যায় আমরা প্রত্যেকটি মানুষ তার চরণে আরো জন্মান্তর বেঁচে থাকতে পারি। আমরা তার চরণে আমাদের এই আত্মা বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার মূলে আমরা, তিনি আমাদের চিনে আবার কাছে টেনে নেন। পাবনায় বসে আছেন, দাদা সময় হলে বল দিজিয়েগা। পাবনায় বসে আছেন, কথোপকথন হচ্ছে, ঠাকুর বসে আছেন, সেখানে অনেক গল্প গুজব হচ্ছে, ঠাকুরের ইষ্ট প্রসঙ্গে চলছে। এর মধ্যে হঠাৎ সেখানে চলে এলো এক বদমাইশ ব্যক্তি, পুলিশ তার পিছনে তাড়া করে চলে এসেছে। পুলিশ যখন তার পিছনে তাড়া করে চলে এসেছে, সে সোজা এসে ঠাকুর যেখানে বসে আছে, সেই সোজা সেখানেই এসে ঢুকে গেছে। সোজা এসে ঢুকে
ওই ঠাকুরের খাটের নিচে যে ঢুকেছেন, তখন পুলিশ তার পিছনে পিছনে এসে তাকে বলল, আপনার এর নিচে এখানে এসে আমাদের এক আসামি এর ভেতরে ঢুকে পড়েছে, আপনি ওকে ছেড়ে দেন, আপনি ওকে ছেড়ে দেন। ঠাকুর বললেন, ও যখন আমার খাটের নিচে এসে ঢুকেছে, ও আমার আশ্রিত, আমি ওকে ছাড়তে পারি না। আমি ওকে মানুষ করতে পারিনি, কিন্তু আমার সন্তান, ওকে ওর বদলে আপনি আমাকে নিয়ে যান। তিনি বললেন, তা তো হয় না, আসামি ও। এমনি ভাবে ভাবে বলতে 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 যখন ঠাকুরও নাছোড়বান্দা আর সে তারাও ছাড়বে না, তখন বিভিন্ন নাম মানে যখন লেখাপড়ি করে ঠাকুরকে বললেন, এই এতদিনের মধ্যে যদি আপনি ধরে না দিতে পারেন, তাহলে আপনার এত 1,00,000 টাকা জমা দিতে হবে, না তো আপনার যে ধরে নিয়ে যাবে। তখন বিভিন্ন করে একটা লেখাপড়ি করে ছেড়ে দিয়ে, সেই ইংরেজ জমানার পুলিশরা ছেড়ে দিয়ে চলে গেলেন। তারপরে হঠাৎ ওই বললেন, তারপরে বললেন যে একে আমি ছাড়তে পারি না, ও আমার আশ্রিত। আমি বললাম তো, আশ্রিতকে আমি ছাড়তে পারি না। তখন ওই যখন ওরা চলে গেল, ও তখন বলল, ঠাকুর, আপনি আমাকে বাঁচিয়েছেন, কিন্তু আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে জানেন না, কিছুই করে মানে কথাবার্তা নাই, আর আপনি আমাকে বাঁচালেন। ঠাকুর বলছেন, শালা তুই না চিনলে আমি তোকে চিনি, আমি তোকে চিনি। তুই এই জন্মে এই করতিস, তুই এই জন্মে এই করতিস, এই জন্মে মাছ ধরতিস, এই জন্মে, প্রত্যেকটা জন্মের খবর তোর বলতে পারি। তখন ও ঠাকুরের চরণে হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে, আমি এমন অন্যায়, ডাকাত ছিল, মার্ডার করে চলে এসেছে। তখন বলল, ঠাকুর, আপনি আমাকে যখন বাঁচিয়েছেন, আমি এই জীবনে আর অন্যায় কাজ করব না, আপনি আমাকে আরো তোর বাঁচার রাস্তা দেখান। ঠাকুর বললেন, দীক্ষা নিতে হয়, নাম করতে হয়। দীক্ষা নিল, স্বস্তিনী নিল, নাম করে যখন সে জীবনে ধন্য হয়ে গেল। তিনি পতিত পাবন, বলার তো অনেক আছে, অনেক পতিত পাবন, তিনি পতিতকে উদ্ধার করেন এমনি করে করে। আর ছোট্ট একটা কথা বলছি, একটুখানি 1 মিনিট বলে আমি শেষ করছি। ঠাকুর চলছেন, চলতে চলতে গাছে উঁচুট লেগেছেন। তখন ওই যারা সাথে ছিল, তখন বলছেন কি, ওই সাথী সঙ্গীরা বলছে এই গাছটা মানে শিকড়টাকে কেটে দিতে হবে। তারপরে ঠাকুর কিছু দূরে যেতে বলছেন, তোরা যখন আমার এই ধরে নিয়ে যাস, তোদের এই কেনুটুন আমার এই পাঁজরে লাগে, ব্যথাও লাগে, তাই বলে কি তোদের হাত দুটোকে কি আমি কেটে দিই? গাছের ডালে লেগেছে, পাতায় আমার লেগেছে, তাই বলে কি ওর ডালটাকে কেটে দিবি? এই হলেন তিনি পরম প্রেমময়, পরম পুরুষ, পরম সত্তা, হলো মালিক। তিনি যুগে যুগে এসে আমাদের ধরা দিয়েছেন। আমরা তার চরণে নাম ধ্যান করে আরো ধরো তাকে ভালোবেসে যখনই আমরা চলতে পারবো, আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তিনি বললেন, যজন যাজন ইষ্টভৃতি ব্রত হয়ে আমরা নাম ধ্যান পরায়ণ হয়ে সবার জীবনে আমরা করে চলতে পারি। জয় গুরু।